আত্মনাদ, অনেক সন্তানের বৃক্ষতে আত্মচিৎকার শেষ পর্যন্ত আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আমার আল্লাহ শেখ হাসিনা নামক এই ফেরাউনকে এমন ভাবে পতন ঘটিয়েছেন, বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্ব ইতিহাসের আগামী দিনের সকল স্বৈরাচারী ফ্যাসিবাদীদের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সকল নিরপরাধ মানুষদেরকে হত্যা করার কারণে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শাহজালালের বাংলায় হতে হবে। শেখ হাসিনা সহ তার সন্ত্রাসী মন্ত্রী পরিষদ এবং প্রশাসনের জনগণের টাকায় লালিত খুনি কর্মকর্তাদের কাউকে ক্ষমা করার সুযোগ না। এই সকল অত্যাচারী রাষ্ট্রীয় অর্থলালিত দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে দেশ এবং জাতির বিরুদ্ধে যারা যুদ্ধ পরিচালনা করেছে তাদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয়, আগামী দিনে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ এর পথ বন্ধ করা যাবে না। হাসিনা মনে করছে ভারতে নরেন্দ্র মোদীর কোলে আশ্রয় নিয়ে নিরাপদে থাকতে পারবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করুন, স্বপ্ন চত্বরের গণহত্যার জন্য বিচারের উদ্যোগ নিন। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার কারণে আমরা সেই মার্শাল আইনে আমরা সশস্ত্র বাহিনীর আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার চাই। 2021 সাল এবং 2024 সালের এই গণহত্যার জন্য ট্রাইব্যুনাল গঠন করে অতি দ্রুত খুনি হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। সেই বিচারের জন্য যেই তৎপরতা, যেই প্রক্রিয়া অবলম্বন করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা সেই প্রক্রিয়া গ্রহণ করুন। এদেশের জনগণ আপনাদের শক্তি, আল্লাহ রহমত আপনাদের সাথে থাকবে, কিন্তু কোন বাহানায়, কোন ছুটায়, কোন খুনিকে যদি পার করে দেওয়ার চেষ্টা করা হয়, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা বাংলাদেশে 50 বছরের রাজনীতি করেছে। 1975 সালে পাকশালী শেখ মুজিবুর রহমানকে যখন অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হয়েছিল, সেখানে 15ই আগস্ট কিছু নিরপরাধ নিরীহ নারী শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই হত্যাকাণ্ডের জন্য আমরা আজও সমবেদনা প্রকাশ করি। কিন্তু হত্যাকাণ্ড শুধু 15ই আগস্ট হয়নি, বরং 1971 থেকে 75 সাল পর্যন্ত এদেশের 30,000 যুবকের মায়ের বুক খালি করা হয়েছিল। এদেশের হাজার হাজার আলেমদেরকে অন্ধকার কারার প্রকোষ্ঠে দিনের পর দিন রেখে নির্যাতন করা হয়েছিল। গোটা বাংলাদেশকে একটি তালাবিহীন ঝুলিতে পরিণত করা হয়েছিল। এদেশের মানুষ কম্বল কাটা মুজিব কোট দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল, যার কারণে 15ই আগস্ট 75 সালে শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে মিষ্টির দোকানগুলোতে আর মিষ্টি পাওয়া যায় না। যেমনি ভাবে 24 সালের 5ই আগস্ট এদেশের মানুষ, সারা দেশের মানুষ মিষ্টি মুখ করে তার আনন্দ উদযাপন করেছে। তখন শেখ হাসিনা 75 সালে আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিল যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, সে সেই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এটা ছিল 75 সালে শেখ হাসিনার ঘোষণা। 75 থেকে 2024 সাল 50 বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে।
এজন্য একদিকে অসম চুক্তিগুলো করে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, আর একদিকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে। 15 বছর পর্যন্ত ভারত সরকারের সম্পূর্ণ অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক কূটনৈতিক শিষ্টাচার বর্জিত একতরফা শেখ হাসিনাকে প্রশ্রয় দেওয়ার কারণে এদেশের মানুষের ভোটাধিকার ধ্বংস হয়ে গিয়েছিল। আজ শেখ হাসিনার রাজনীতি এইভাবেই আমরা দেখেছি। 50 বছরের শেখ হাসিনার রাজনীতির মূল বৈশিষ্ট্য ছিল প্রতিশোধের রাজনীতি, আর ছিল বিভাজনের রাজনীতি। দেশের মানুষকে বিভক্ত করে ডিভাইড এন্ড রুল সেই ব্রিটিশ পলিসি অবলম্বন করে বাংলাদেশের মানুষকে দেশের মানুষের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেশকে দুর্বল করে নিয়ে শেখ হাসিনা তার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালিয়ে গিয়েছিল। এরপর 2024 সালে এসে তার সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে, তার প্রতিশোধের রাজনীতি বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। সেই বিভাজন করেছিল বাংলাদেশের মানুষের মধ্যে, দেশের মানুষ সকল বিভাজন ভুলে গিয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছিল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে নিয়ে শুরু করে মাদ্রাসা পর্যন্ত সব ছাত্র জনতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী তার মানব ধর্ম তৈরি করেছিল। যার কারণে 5ই আগস্ট শেখ হাসিনা 12 আইটেমের বুফে দুপুরের খানা তৈরি করেছিল। আল্লাহ তার কপালে দুপুরের খানা বাংলাদেশের মাটিতে রাখেন না, লাঞ্চ করতে হয়েছে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে। গেছেন ভালো কথা, বাংলাদেশের আপদ দূর হয়েছে, কিন্তু এখন ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতকে আমরা স্পষ্ট পয়গাম শুনিয়ে দিতে চাই, 15 বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছ, তোমরা তোমাদের স্বার্থ দেখেছ, 18 কোটি মানুষের স্বার্থের কথা এক মুহূর্ত বিবেচনা করো না। দেশের মানুষ তোমাদেরকে শিক্ষা দিয়েছে, শেখ হাসিনার সাথে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে বসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর কোনদিন ভারতের সেবাদাসে পরিণত হবে না। ভারতের কোন দালাল সরকার বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে পারবে না। ভারতকে আমরা প্রতিবেশী বন্ধুসুলভ আচরণে দেখতে চাই। যদি প্রতিবেশী হিসেবে বন্ধুত্বের আচরণ করতে পারো, আমরা স্বাগত জানাবো। আবার যদি আমার দেশের অভ্যন্তরীণ বিষয়ে না গলতে আসো, সে নাক কেটে ফেলবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমাদের এই অর্জিত বিজয়, এর অভ্যুত্থান